আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমির খতিয়ান আছে, জমি দখলে আছে কিন্তু দলিল নেই, তাহলে কি জমি ছাড়তে হবে? এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আপনার জমির খতিয়ান আছে এবং জমি আপনার ভোগ দখলও আছে, কিন্তু কোনো প্রকারের দলিল নেই, তাহলে এই জমি ছাড়তে হবে কিনা, এটি হচ্ছে আজকের মূল বিষয়। দেখুন, আমরা জমির মালিকানা প্রমাণ করে থাকি বিশেষ করে দুইটি উপায়, আরও অনেক উপায় আছে, কিন্তু প্রধানত দুই উপায় কিন্তু আমরা জমির মালিকানা নির্ধারণ করে থাকি। একটি প্রধান উপায় হচ্ছে খতিয়ান মূলে মালিকানা, আর একটি হচ্ছে দলিল মূলে মালিকানা। কারণ খতিয়ান মূলে মালিকানা এই জন্যই বললাম, জমির সৃষ্টি লগ্ন থেকেই সিএস খতিয়ানের মাধ্যমেই কিন্তু জমির মালিকানা আসছে। ইংরেজ শাসন আমলে যে সিএস খতিয়ানটি করা হয়েছে রায়তি স্থিতিবান, এই সিএস খতিয়ানের যে রায়তি স্থিতিবান তিনি হচ্ছে দখলীয় সত্ত্বে স্থায়ী মালিক। এই দখলীয় সত্ত্বে যে স্থায়ী মালিক তার কাছ থেকে জমি ধারাবাহিকভাবে কারো না কারো কাছে আসছে। সেটা হতে পারে বংশ পরম্পরায় তার ওয়ারিশদের কাছে আসছে, আবার দেখা গেছে সিএস খতিয়ান মূলে যদি তিনি পরবর্তীতে সম্পত্তি বিক্রি করে থাকেন, তাহলে বিকৃত সম্পত্তির জন্য কিন্তু একটি দলিল সৃষ্টি হয়েছে। এই যে দুইটি উপায়, যে দলিল মূলে মালিকানা এবং খতিয়ান মূলে মালিকানা, এখন আজকের বিষয়তে বলা হচ্ছে যে খতিয়ান আছে, দখল আছে, কিন্তু দলিল নেই, তাহলে জমি ছাড়তে হবে কিনা? জমি ছাড়তে হবে না। প্রথম অধ্যায় জমি ছাড়তে হবে না, আবার জমি ছাড়তে হবে। এখন জমি কেন ছাড়তে হবে না সেটি নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে, আপনি যে জমিতে ভোগ দখলে আছেন, এই জমির মালিকানার ইতিহাস যদি ঠিক থাকে, যেমন আপনি যে মালিক, আপনার পূর্বপুরুষের কাছ থেকে যদি ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় জমির মালিকানার ইতিহাস ঠিক রেখে সেই সিএস খতিয়ান থেকে এসএ খতিয়ান থেকে আরএস খতিয়ান বা বিএস খতিয়ান, এই যে খতিয়ানের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা কোনোভাবেই যেন অন্য কোনো ব্যক্তির কাছে না যায়, সরাসরি আপনার পূর্বপুরুষের কাছ থেকে আপনার কাছে আসছে, এরকম যদি হয়, তাহলে কিন্তু আপনি এই দখল এবং খতিয়ান দিয়ে আপনি সম্পত্তির মালিকানা টিকিয়ে রাখতে পারবেন। কারণ জমি কখনোই বেচা বিক্রি হস্তান্তরিত হয় নাই, আপনি বংশ পরম্পরায় এই সম্পত্তিটি পেয়েছেন, এরকম যদি হয় তাহলে আপনার সম্পত্তি ছাড়তে হবে না। এটি গেল হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে হচ্ছে যে জমি ছাড়তে হবে কিভাবে। জমি ছাড়তে হবে এই জন্যই যে আমাদের দেশে বর্তমানে যে ফৌজদারি একটি আইন, দেওয়ানি আইনের সাথে যে সংযুক্ত করা হয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই আইনের 7 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির জমি দখলে থাকে এবং এই দখলকৃত সম্পত্তির যদি কোনো কাগজপত্র না থাকে, কোনো দলিলাদি না থাকে, আদালতের যদি কোনো রায় না থাকে এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক যদি কোনো ডকুমেন্টস না থাকে, তাহলে তিনি জমি দখলে রাখতে পারবেন না। তবে যদি কারো কাছে যদি একটি রেকর্ড খতিয়ান থাকে, তাহলে তাকে সেই সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না। কিন্তু উচ্ছেদ করা যাবে না সেটি কিন্তু শেষ নয়। উচ্ছেদ করা যাবে কিভাবে যাবে? আদালতের মাধ্যমে আসতে হবে। কিন্তু তিনি যে ওই জমির মালিক, তাকে যে উচ্ছেদ করা যাবে না, কোনো কালেও যাবে না, এমন কথা কিন্তু বলা হয় নাই। এখানে বলা হয়েছে যে হালনাগাদকৃত সর্বশেষ যেই রেকর্ড খতিয়ানটি হয়েছে, সেই রেকর্ড খতিয়ান মূলে যদি কোনো ব্যক্তি ভোগ দখলে থাকে এবং তার মৃত্যুর পরে তার ওয়ারিশরাও সেই জমি ভোগ দখলে রাখতে পারবে, এবং তারা যদি সেই সম্পত্তি বিক্রি করে দেয়, দলিল মূলে যিনি জমির মালিকানা পেয়েছেন
তিনিও সেই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবে এবং তাদেরকে সেই সম্পত্তিতে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করা যাবে না। আর একটি বিষয় হচ্ছে, আদালতের ডিগ্রি যদি কারোর কাছে থাকে বা রায় থাকে, তাহলেও তাকে উচ্ছেদ করা যাবে না। তো এই যে আপনার রেকর্ড খতিয়ান আছে, আপনার দলিল নেই কিন্তু জমি দখলে আছেন, তাহলে জমি ছাড়তে হবে কিনা? জমি ছাড়া লাগবে না এই জন্যে, যত সময় পর্যন্ত জমির প্রকৃত মালিক তিনি আদালত কর্তৃক মকদ্দমা দিয়ে তার পক্ষে জাজমেন্ট না আনতে পারবেন। আদালত কর্তৃক যত সময় পর্যন্ত তাকে মালিকানা ফিরিয়ে না দেবে, তত সময় পর্যন্ত আপনি ওই রেকর্ড খতিয়ান দিয়ে এবং আপনার দখলে যে সম্পত্তি আছে সেটা ভোগ দখলে থাকতে পারবেন। আপনাকে উচ্ছেদ করতে পারবে না। কে পারবে না? সরাসরি জমির যিনি মালিক, যিনি সিএস খতিয়ানের মালিক, এসএ খতিয়ানের মালিক, আরএস খতিয়ানের মালিক, আপনার বলবৎকৃত হালনাগাদ সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি মূলে আপনি সম্পত্তি ভোগ দখলে রেখেছেন। এই যে দখল এবং আপনার একটি রেকর্ড, সেই রেকর্ড মূলে আপনি জমি ভোগ দখলে আছেন। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন বলেছে যে আপনাকে উচ্ছেদ করা যাবে না। উচ্ছেদ করতে হলে বিজ্ঞ আদালতে গিয়ে মকদ্দমা দিয়ে রায় এনে তারপরে আপনাকে প্রশাসন দিয়ে হোক, আদালতের নির্দেশক্রমে আপনাকে উচ্ছেদ করতে হবে। তো এই যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে খতিয়ান আছে, রেকর্ড খতিয়ান আছে এবং দখলে আছে কিন্তু দলিল নেই, তাহলে কি জমি ছাড়তে হবে কিনা? আপনার যে রেকর্ড খতিয়ান, একটি রেকর্ড খতিয়ান আপনার নামে আছে, আপনাকে প্রথমে বুঝতে হবে যে এই যে রেকর্ড খতিয়ানটি, এই রেকর্ড খতিয়ানটি আমার নামে কিভাবে আসলো। এটি কি আমার পূর্বপুরুষের সম্পত্তি, সেই সুবাদে বংশ পরম্পরায় আমি এই রেকর্ডটি পেয়েছি, আর পিছনে যে রেকর্ডগুলি আছে সেই রেকর্ডগুলি আমার বাবার নামে আছে, আমার দাদার নামে আছে বা দাদার বাবার নামে আছে, এরকম বংশ পরম্পরায় আসছে কিনা? এরকম যদি এসে থাকে তাহলে কিন্তু আপনি ওই রেকর্ড বুনিয়াদে জমি দখলে থাকতে পারবেন, জমি ছাড়তে হবে না। কিন্তু যদি এরকম হয় যে এই রেকর্ডটি ভুলক্রমে আপনার নামে হয়েছে, আপনি জমি ক্রয় করেন নাই, আপনি জমি আপনার পূর্বপুরুষের নামে ছিল না, কারো নামে ছিল না, কিন্তু সম্পত্তির রেকর্ড খতিয়ানটা আপনার নামে হয়েছে ভুলক্রমে, যখন জরিপকারকরা আপনার এলাকায় জরিপ করতে আসছে তখন হয়তো এই সম্পত্তিটা আপনার দখলে থাকতে পারে, অথবা জমির মালিক পতিত অবস্থায় রেখে প্রবাসে ছিল, অথবা তার নিজ এলাকা থেকে কর্মব্যস্ততার কারণে অন্য জেলায় তিনি চাকরিজীবী হিসেবে ছিলেন। এরকম থাকার ফলে আপনি যে কোনোভাবে জরিপকারকদের ভুলের কারণে আপনার নামে হতে পারে, উদ্দেশ্য প্রণোদিতভাবে হতে পারে, বা আপনি নিজ ইচ্ছায় আপনি এই সম্পত্তি নিজের নামে রেকর্ড করায় নিয়েছেন, এরকম হতে পারে। এরকম যদি হয় তাহলে ওই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর এই 7 ধারা মোতাবেক যে উচ্ছেদ করা যাবে না, তিনি সরাসরি উচ্ছেদ করবে না, কিন্তু তিনি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে আপনার ডিগ্রি এনে তারপরে আইন শৃঙ্খলা বাহিনী হোক, যেভাবেই হোক, আদালতের নির্দেশ মোতাবেক আপনার জমি আপনাকে উচ্ছেদ করা যাবে এবং আপনার সেই জমি ছেড়ে দিতে হবে। যারা প্রশ্ন করেছিলেন, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদের দেশে অনেকেই কিন্তু এই রেকর্ড খতিয়ান দিয়ে দখলে আছেন কিন্তু তাদের কাছে কোনো দলিল নেই। আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি এইভাবে নিজেরা নিজেদের বিবেক দিয়ে যদি চিন্তা করেন তাহলেই আপনার উত্তর পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।